দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল বিমানবন্দরের ঠিক উল্টা পাশে। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজকে ঐতিহাসিক রায়ের ঘোষণা হয়তোবা একটু পর। এই রায়কে কেন্দ্র করে দর্শক নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আইজিপি, র্যাব, সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছেন এবং এবং আমাদের কাছে এ পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত আসে নাই। এই বিষয়ে সাধারণ মানুষেরও উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। সাধারণ লোক কিন্তু আজকে একেবারেই কম দেখছি। গণপরিবহনগুলো হালকা চললেও কিন্তু এইখানে আসলে লোক সমাগম কম। যে বিষয়ে আর এই হাসিনা কে নিয়ে যে আজকে যে মামলার রায়, এই মামলার রায়কে কেন্দ্র করে আসলে দর্শকরা এটা কিভাবে আসলে গ্রহণ করছেন, আমি এ বিষয়টা জানতে চাইবো। যে আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে যে আপনার যে যে ইয়েটা যে আজকে যে রায়টা হবে সাবেক আইজিপি বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তো এই বিষয়ে আপনার একটু অভিমত ব্যক্ত করেন। আমার অভিমত, দেশে আইন, সেই আইনের বিচারটা হওয়া উচিত। মানবতা বুদ্ধি সুস্থতা বিচার, আমরা এটাই আসি। এইটা কি আসলে কোন আঙ্গিকে কি বিচার চাচ্ছেন? আমি চাচ্ছি বিচারটা যেন কোনো বাধাগ্রস্ত না, সব কোথাও মানে আইনের যে যাতে কোনো বত্তা না ঘটে, সঠিক বিচারটা হয়। এটা যদি হয়, এটা কোনো বাধা যদি দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে সঠিক যে বিচার প্রক্রিয়া যাতে বিঘ্ন না হয় এবং বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্যই বলছিলেন যে আসলে সঠিক বিচারটা যেন হয় এবং শেখ হাসিনা যেন সঠিক বিচারটা পায়, এটা তার প্রত্যাশা। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলেছি। তারা আসলেই সঠিক যেটা আছে যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ায় আসলে বিচারটা শেষ হবে, এটাই সকলের প্রত্যাশা। এই ছিল উত্তরা থেকে আমিরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।